নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আচ্ছা, ঝটপট বলে ফেলো তো, এটা কোন জায়গা? জানি এটা সবাই বলতে পারবে, এটা জঙ্গল। হ্যাঁ, আর এটাও সঙ্গে বলতে পারবে যে এটা লোধাশুলি যাওয়ার জঙ্গল, মানে ঝাড়গ্রাম যেতে গেলেই পড়ে এটা। এই যে অরণ্য সুন্দরী আমাদের ঝাড়গ্রাম, এটা এই পথ দিয়ে গেলে এটা দেখাবো না তা তো হয় না। তাই এটা থেকেই আমরা শুরু করলাম আমাদের গন্তব্যটা দেখানো। আমার ডেস্টিনেশনটা হচ্ছে চিত্তেশ্বর মন্দির। ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেক নয়েজ পাচ্ছ, যেগুলো বাচ্চাদের চেঁচামেচি। আমি আমার শ্বশুর বাড়িতে থাকছি এখন, তো কাছেই স্কুল, আর স্কুলে বাচ্চারা চেঁচামেচি করবে না সেটা তো হয় না। তো চেঁচামেচিকে সঙ্গে রেখে ভয়েস ওভার এবং কিছু দৃশ্য দেখিয়ে তোমাদের ব্লগটা শুরু করি আজকে। এই যে আমরা গেছিলাম রাস্তা ভালো পাওয়ার জন্য, হাইওয়ে ধরেই গিয়েছিলাম আমরা, লোধাশুলি হয়েই গেছিলাম, না হলে শর্ট রুটও আছে আমাদের, গোপীবল্লভপুর হয়ে যেতে হয়। অবশেষে আমরা পৌঁছে গেছি মন্দিরে। মন্দিরের চারিপাশটা ভীষণ শান্ত একটা পরিবেশ, অনেক ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না, ভীষণই ফাঁকা ছিল। আমরা গেছিলাম বৃহস্পতিবার দিন। ব্লগটা অনেক লেট করে পোস্ট করছি, তার জন্য দুঃখিত। এটা অনেক দিন আগেরই ব্লগ, ভয়েস ওভার দেওয়ার কারণে পোস্ট করা হয়ে ওঠেনি, সেই জন্য দেরি হয়ে গেছে। মন্দিরটার ব্যাপারে বলতে গেলে, যেটা আমার শোনা, আমি যতটুকু জেনেছি, এটা আনুমানিক 3000 বছরেরও পুরনো মন্দির। এটি উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতেই অবস্থিত। তাই এখানে 3 রাজ্যের মানুষরাই নিজেদের মনস্কামনা পূরণ করার জন্যই আসেন। আমরাও সেই জন্যই চলে গেছিলাম। মা অনেকদিন ধরেই বলেছিলেন, যখন ভাই ছোট ছিল তখন ওর মানত ছিল, আমরা ছোটোবেলা গেছিলাম, খুব ভালো করেই মনে আছে। বাবার সঙ্গে গেছিলাম সাইকেল করে। তো এখন সাইকেল ব্যাপারটা তো অনেকটা কষ্টের ব্যাপার হয়ে গেছে, তাই আমরা গাড়ি করেই গেছিলাম, কাকু, দিদা, দাদু এবং মা, ভাই, বোন, আমি। ভীষণ ভালো লেগেছিল। যখন ছোট ছিলাম তখন গেছিলাম, এতটা মনে পড়েনি। মন্দিরটা আরও অনেক সুন্দর গোছানো হয়ে গেছে, অনেক পরিবর্তন এসছে মন্দিরটার ভিতরে। একটা চাঁপা ফুলের গাছ ছিল, যেটা আমার খুব পছন্দের একটা ফুলের গাছ। চারিপাশটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার ভিডিওর মাধ্যমে তোমরা ভগবানের দর্শন করে প্রার্থনা করো, আশীর্বাদ নাও, ভগবান যেন সবার মঙ্গল করেন, আমিও চাই। যদিও ভেতরে ভিডিও করা অ্যালাউ নয়, তবু আমি করেছি, আমার একটা কাকুকে দিয়ে ভিডিওটা করিয়েছি, কিন্তু কেউ সেরমভাবে বাধা দিচ্ছিলেন না, তাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যতটুকু জানি মন্দির নিয়ে ততটুকুই বলেছি, খুব ডিটেল জানি না। তো দাদু দিদাদের মুখে যতটুকু শুনেছি ততটুকুই বললাম। আর সবাই বলেন সত্যি মনস্কামনা পূরণ হয়, তো আমিও আমার মনের কথা জানিয়েছি। আবারও যাব আশা রাখি। ভাইয়ের সঙ্গেও একটা ভিডিও করেছিলাম, ফটো তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। শেষ মুহূর্তে এসে তোমাদের চারিপাশটা একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, সেই সঙ্গে তোমরাও উপভোগ করো। এবং তোমরাও যদি তোমাদের মনের ইচ্ছে পূরণ করতে কোথাও মানত করতে চাও, অবশ্যই চলে আসো চিত্তেশ্বর মন্দির। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবেন। বেশি বকবক না করে আমি মন্দিরের চারিপাশের ভিউটা দেখানোর চেষ্টা করছি।